বন্ধ করে দেবা কিন্তু। আমার শোকেসের কোনো কিছু ঠিকঠাক থাকে না, আমি যে গুছিয়ে রাখবো সমস্ত কিছু ওলট পালট করে দিচ্ছে। আবার বাবু মুখটা ছোট হয়ে গেছে, একটা না একটা কিছু নেবেই। বাবাকে ছাড়, বাবা তো কাজে যাবে। জড়িয়ে ধরছে আরো, দেখেছো কিরকম পাজি। বাবাই, বাবা কাজে যাবে না? কাজে যাবে তো বাবা। বাবা কাজে না গেলে হবে? তুমি যদি সকাল সকাল এইভাবে জড়িয়ে জাপটে ধরো। আসো আমার কাছে, আসো আসো আসো, দেখো আসো আসো, দেখেছো? তাহলে তুমি এক কাজ করো, তুমি ওর কাছে থাকো, সংসার সামলাও, আমি তোমার হয়ে কাজটা করে দিয়ে আসি। আসো। তাহলে নিচে নামো, তাহলে নিচে নামো, এই মাথা আসছে নিচে নামো। নিচে নামবে না, নিচে নামলে জানে যে তাহলে তোমাকে তো চেপে ধরা হবে না, আর এইভাবে ওকে তোমায় চেপে ধরতে পারছে। কি পরিস্থিতি, আবার আমাকে দেখে। সকালবেলায় যদি কারেন্টটা না যেত তাহলে হয়তো আরও আধ ঘন্টা মতন ছেলে আমার ঘুমোতো। তো এদিকে কারেন্ট চলে গেল, টেবিল ফ্যান দিলাম, টেবিল ফ্যানেও ওর মানলো না, উস্কুস উস্কুস করতে করতে উঠে পড়লো। তো এই যে এখন এই পরিস্থিতি, ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এখন বাবাকে চেপে চেপে ধরছে। এবার ওর বাবা কাজে মানে কাজে না গিয়ে ওর কাছে থাকলে ওর খুব আনন্দ, কিন্তু যখনই ওর বাবা বলবে যে আমি ঘুম পাড়াতে যাবো আয়, ব্যাস তখনই কান্না। আর আমি জানি না কেন আমার ছেলেটা মানে এত ছিচকাদুনির মতন হয়েছে, সে আর বলার মতো না। মানে আমি কিছু বলছি না, জাস্ট বলছি বাবু ওটা ধরে না, ঠিক এরম বললাম, কান্না শুরু, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেন এরকম হয় তোমরা কমেন্ট করে জানিও তো, তোমাদের বাচ্চারাও কি এমন হয়? মানে ওকে বকা লাগে না, জাস্ট একটু যদি আমি বলি নিচে নামবি না, এটা ধরবি না, ব্যাস কান্না, সেই কান্না, সেই লেভেলের কান্না, মানে চোখ দিয়ে জল টল বার করে চিৎকার করে, মনে হয় যেন ওকে কত বকা হয়েছে, এরকম একটা ব্যাপার। টাটা দিয়ে দাও। থাকো, খেলছি তো ওখানে, এসো তুমি, সাবধানে যে, আস্তে আস্তে আস্তে, টাটা দিয়ে দাও বাবাইকে, টাটা দিয়ে দাও। টাটা, যায় না যায় না যায় না, হ্যাঁ বাবা, হ্যাঁ টাটা, টাটা, হ্যাঁ টাটা। ওইদিকে পাট রোদে দিয়েছে, দেখেছো? কালকে অতটা বৃষ্টি হয়নি, ওই একবার মনে হয় হয়েছিল, রাস্তাটা একটুখানি শুকিয়েছে। সোনা পাপাকে গামলা ধরে বসিয়ে দিলাম এই ঘরটাতে, আমাকে তো কাজ করতে হবে। এবার ও যদি আমার পেছন পেছন ঘোরে তাহলে আমার কাজ একটু কিছু হবে না, তাই ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম, আর ওকে কিন্তু কিভাবে খেলতে হবে সেটাও দেখিয়ে দিলাম। ও এখন খেলছে। আর তোমাদের দেখায়, গতকালকে আমি হচ্ছে জামা কাপড় মানে কাচা ধোয়া আমি না, ওর বাবা করে দিয়েছিল, আমি নামিয়ে এনেছিলাম, সেইগুলো চেয়ারেই রয়েছে। আমি আর এইগুলো গুছিয়ে আনলাইজে রাখবো সেটা আর হয়নি। দেখি আজকে রান্নাবান্না করতে করতে এই কাজটা সেরে ফেলবো। সকাল সকাল রোদটা এত পরিমাণে উঠেছে, পুরো পাট শোকানোর রোদ।
মানে ভালো লাগছে অবশ্যই, কারণ রাস্তাঘাটগুলোর যা পরিস্থিতি, এই রাস্তাঘাটগুলো শোকানোরও তো দরকার। তোমরা বিশ্বাস করবে না, হ্যাঁ তোমরা তোমার ব্লগ দেখো, যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স হচ্ছে তারা জানো যে আমাদের কি পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয়। শুধুমাত্র আমাদের বাড়ির সামনেটা আমরা একটু উঁচু করে নিয়েছি বলে আজকে হয়তো বাড়ির সামনে কাদাটা তোমরা দেখতে পাও না, তাছাড়া কিন্তু ভীষণ পরিস্থিতি খারাপ গো। কবে যে রাস্তাটা হবে জানি না, তবে শুনছি নাকি পুজোর আগে হবে। তবে হলেই ভালো হয়, তাহলে পুজোর সময় একটা আমরা উপহার পাবো সরকার থেকে, তাই না? আর এইদিকে তোমাদের দেখায়, যত্ন করে রাখলে সেইটা যেন সেইভাবে হয় না, আর অযত্নে ফেলে রাখলে সেই গাছটার দেখো কি পরিস্থিতি, মানে কি সুন্দর তরতর করে বাড়ছে, আর এইদিকে দেখো একদম গাছটা শুকিয়ে গেছে, সেই গাছে আবার দেখি উচ্ছে ধরেছে। এরকমই হয় তাই না, মানে যে জিনিসটার থেকে আশা করা যায় না সেটাতেই আবার ফল দেখা যায় বা গাছটা বড় হতে দেখা যায়, সতেজ হতে দেখা যায়। তো এদিকে কলপারে না সত্যি বলতে খুব একটা আশা হয় না, তার মধ্যে এখন যেহেতু বর্ষাকাল, কোথায় কি থাকবে পোকা মাকড়, আর আমাদের এখানে এইসব জিনিস মানে ভালো মতনই দেখা যায়। তবে হ্যাঁ আগের থেকে এখন একটু কম দেখা যায়, কারণ আগে না এত পরিমাণে আমার নজরে পড়তো, তোমাদের মনে আছে সেই ভাড়া বাড়িতে যখন থাকতাম, উফ কী যে ভয় পেতাম সে আর বলার মতো না। তো যাকে এদিকে কলতলাটাও একটু ধুয়ে নিলাম, আর তার সাথে এখান থেকে পা হাত পা সমস্তটাই ধুয়ে কলতলাটা ধুয়ে এখন ঘরে যাব, কারণ সোনা পাপাকে কিন্তু অনেকক্ষণ আমি ঘরে একা রেখে এসেছি। কী করব বলো, কিছু তো করার নেই, তাই জন্যে ওকে আমি ঘরে খেলনা দিয়ে বসিয়ে রাখি, আর বারবার মাঝে মধ্যেই কথা বলি যাতে ও বুঝতে পারে ওর মা কিন্তু ওর সাথেই রয়েছে। এত জল তেষ্টা পেয়েছিল কাজ করতে করতে, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে ঢকঢক করে একটু জল খেয়ে নিলাম। দুধ আছে, রুটি আছে, কলা আছে, সেটা হচ্ছে আমার সকালবেলার খাবার হয়ে যাবে। ছেলে এখনও খেলছে, আমি ওদিকে ভাত বসিয়েছি আর ডাল সেদ্ধটা বসিয়েছি, আর দুধটাকে গরম করলাম। আসলাম হচ্ছে এই যে উচ্ছেটা দেখালাম না, উচ্ছেটা নিতে। এই যে মানে শেষ গাছে ওই একটা দুটো করে মাঝের মধ্যে হচ্ছে, এটা তাও নষ্টও হয়ে যেত, এই সাইডটা মাটির দিক করে ছিল তো ওই জন্য তুলে নিলাম। ওইদিকে একটা একদম পেকে গিয়ে বীজ বেরিয়ে গেছে, তো মা বললো যে ওখানেই থাক, ওখানে ওই বীজটা পাকা বীজটা পড়লে তাহলে আবার হচ্ছে ওখান থেকে গাছ হবে, তো সেই জন্যে ওখানে ওটা রয়েছে। আর এই যে এটা নিলাম, এটা কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করব। প্রেসারে ডালটা বসিয়েছি, মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে, আর করব পাবদা মাছ। এই দা জুজু, এই জুজু বাবা, এটা জুজু তো ধরে না, দিয়ে দাও দিয়ে দাও, আমায় দিয়ে দাও দিয়ে দাও। চললেন উনি উনার ঘরে, চললেন। যাও তাহলে খেলনা নিয়ে বসো, আমি ওটা নিয়ে আসছি। আবার চলে দাও, এটা রান্না করবো, দাও দাও, রান্না করবো না, তোমার বাবা খাবে, আমি খাবো, তুমি এখন খাবে না, দাও। যাও তোমার খেলনা নিয়ে খেলো বাবাই। উড়ে বাবারে, উড়ে উঠে পড়লো দেখলে, উঠে পড়লো দেখলে এক চান্সে। আর এই যে তোমাদের দেখাই আমার সাজা গোজার জিনিস শোকেস থেকে বার করে এদিক ওদিক সেদিক পড়ে রয়েছে, কি বলবো আর, আমি আর নেই আমার জিনিসপত্র। এই যে ঘেটে ঘুটে ঘ করে দিচ্ছে ছেলে আমার। এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম, অনেকদিন পরে যে মুসুরির ডাল খাওয়া হবে, অনেকটা দিন খাওয়া হয়নি, ওই মটর ডাল খাওয়া হচ্ছিলো, নাহলে মটর ডালের বড়া খাওয়া হচ্ছিল। তো মুসুরির ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, ভাত হয়ে গেছে। আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পাবদা সর্ষেটা করব। আর ওই কুমড়ো আর উচ্ছেটা করছি না, তার কারণ হচ্ছে ওর বাবা ফোন করে বলল যে না, ছেলেকে নিয়ে ভিডিও করা সংসারের কাজ, এত তুমি হিমশিম খেয়ে যাও, 2-3 পদ করে তোমায় রান্না করতে হবে না, এক তরকারি ভাত করে রেখে দাও। আমাকে তো প্রথমে বললো ডাল আর ভাত করেই রেখে দাও। আমি বললাম হ্যাঁ ওই খাওয়া যায়, কখনো ফ্রিজে মাছ রয়েছে, আমি মাছ বের করেছি। বলছে তাহলে কুমড়োটাকে বাদ দাও, মাছ আর ওই ইয়ে কী বলে ডালটা করো, আর আলু সেদ্ধ তো দিয়েছি, আর কোনো ভাজা করবো না। তবে কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাবে, দেখি যদি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওই কাঁঠালের বীজগুলো কেটে নিতে পারি। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাচ্ছ না, বাড়িটা একটু শান্ত শান্ত লাগছে, আমি সুন্দর করে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি, তার একটা মাত্র কারণ বাড়ির যে ছোট্ট সদস্যটা রয়েছে আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে, তাই জন্যে কোনো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ নেই, ধর ধর এই রাখ রাখ এরকমও বলতে হচ্ছে না, মানে কাজ করা যাচ্ছে আর কি।
এখন ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এই টাইমটা ঘুমানোর টাইম তো, চেঞ্জ হয়ে গেলে আবার সমস্যা হবে। এমনি ঘুমোতে যায় না ছেলে আমার, তারপর যদি আমি টাইম চেঞ্জ করে দিই। তারপরে পাশের বাড়ির দিদি আসলো, ওই দিদির সাথে একটু কথা বলছিলাম, বলছে বাড়িটা শান্ত শান্ত লাগছে, মানে ঢুকতে ঢুকতেই বলছে যে হ্যাঁ শান্ত তো হবেই, ঘুমোচ্ছে যে উনি, ওই জন্যই। চলো ডালটা একটু ভালো করে ফুটিয়ে নিই, আর আজকে তো কাঁচা ধোয়া করিনি, দেখি রান্নাবান্না সেরে এক বালতি রয়েছে যদি ধুয়ে দিতে পারি। রোদটা ভালোই উঠেছে, সকালবেলায় হয়নি, আর রাত্রিবেলায় করে রাখবো, ও করতে দেয়নি, বলে আমি কাজ থেকে এসে আজকের মতন করে দেবো, মানে কালকে যেরকম করে দিয়েছিল। দেখি যদি আমার কাজকর্ম হয়ে যায় তাহলে করে টোরে নেবো। আর আজ আবার বৃহস্পতিবার, পুজো দেওয়ার একটু চাপ রয়েছে। তোমাদের একটা বলছি আর একটা করছি, ভাবলাম কাঁঠালের বীজ ভাজা করব, ঘরে গিয়ে দেখি বড়ি কটা রয়েছে, এই বড়ি কটায় ভাজা বসিয়ে দিলাম, ভাল লাগে ডালের পাশে। এটা হচ্ছে ভাজা বড়ি। রান্নাবান্না তো কমপ্লিট, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, এটা তো আলু সেদ্ধ মাখার জন্য প্রতিদিন আমায় করতেই হয়, শুধু নিরামিষের দিন শুধু লঙ্কাটা ভাজতে হয়। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, আজকে ডালটাও বেশ স্বাদ হয়েছিল জানো তো। ধনেপাতা দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের সর্ষে ঝাল করেছি। আর গতকালকে যে কাতলা মাছ করেছিলাম সেটার এক পিস ছিল, সেটাকেও ফ্রিজ থেকে বার করে গরম করে নেব, খাওয়ার সময় গরমটা করে নেব। ও আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই বড়ি ভাজাটা। তোমরা তো জানো শীতকালে বড়ি দেওয়া হয়েছিল, আবার সামনে দেওয়া হবে। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। এত মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন ঘুমোই, কিন্তু এখন ঘুমোনো সম্ভব নয়। এই যে ইনি রয়েছেন না, ইনি রয়েছেন, ইনাকে মানে ঘুম যতক্ষণ না আমি পাড়াতে পারছি ততক্ষণ আমার সেই শান্তির ঘুম বা খাওয়া আসে না। ও ঘুমোলে তবে বাড়িটা একদম শান্ত থাকে। আমি গেছিলাম হচ্ছে একটু অনলাইনের কাজে, মানে বাড়ির সামনেই আর কি। তো ওর বাবা আসলো, খেতে দিলাম। এবার ওর বাবা যে এসে থাকবে বা কিছুক্ষণ রেখে আমি যাব, ওর বাবার আজ বৃহস্পতিবার, মানে সপ্তাহ শেষ, তো কাপড় কাটা রয়েছে। ও বলছে আমার দেরি করলে চলবে না, আমার তাড়াতাড়ি যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি ছেলেকে নিয়ে চলে যাব। বলে তো দিলাম, এবার যাওয়ার সময় মানে এত কষ্ট হচ্ছিল ছেলেকে কোলে নিয়ে, তার মধ্যে তো স্থির থাকে না এখন, মানে যত বড় হচ্ছে তত দুরন্তপানা হচ্ছে। গেলাম, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন সেখানে লাগলো। তারপর বাড়ি আসলাম, এসে ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলাম, পটি করলো, ক্লিন করে দিলাম, আবার এই যে জামা কাপড় পরিয়ে দিলাম, এসিটাকে চালালাম, ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু এই যে একে না ঘুম পাড়িয়ে তো আর ঘুমোনোর হয় না। তো ওকে আবার খাইয়েও দিলাম, যেহেতু পটি করেছে, তারপর অনেকক্ষণ হয়ে গেছে, এখন যদি ঘুম পাড়াই তাহলে আবার অনেকক্ষণ তো ঘুমোবে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, দেখো আমার চোখ গর্তে ঢুকে যাচ্ছে। কি বলছিস? কি কি তো চলো পরে আসছি, ছেলেকে এখন দেখি কতক্ষণ আমি ওকে ঘুম পাড়াতে পারি। তারপর ছাদে কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলো তুলে এনে ভিডিও এডিটের একটুখানি কাজ আছে, সেই কাজটা করে তারপর আমি একটুখানি ঘুমোবো। যদি বিকেলও হয়ে যায় আমি অবশ্যই একটুখানি ঘুমোবো, নাহলে আমার পারছি না, আমার এত মাথা যন্ত্রণা করছে। কি মা, কি মা, কি কি তোমার মাম্মাম কই? এটা তোমার মাম্মাম? তো মুখে বলো মাম্মাম মাম্মাম বলো, একটু মুখে বলো বাবা মাম্মাম মাম্মাম বলো। এটা মুখে দেয় না, মুখে দেবা না, এটা একদম না। না আজকে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, যদি সংসারের কিছু কাজ থাকে তখন কি তোমাদের সেগুলো ফেলে রেখে ঘুমোতে যেতে ইচ্ছে করে? জানি না, আমার কিছুতেই চোখে যেন ঘুম আসছিল না যতক্ষণ না আমি এই যে বাসনপত্রগুলো মেজে রাখতে পারছি। ছেলে ঘুমিয়ে পড়েছে, এডিটের কাজও হয়ে গেছে, জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে এনে ভাঁজ করেও রেখে দিয়েছি, কিন্তু এই সিঙ্কে যে এতগুলো বাসন জমার কারণ হচ্ছে আমি ওই অনলাইনের কিছু কাজ ছিল সেটার জন্য গেছিলাম, তো আর মাজতে পারিনি। দুপুরেরও খাওয়া দাওয়ার বাসন রয়েছে, ভাবলাম ওর বাবা আসলে তাহলে বিকেল বা সন্ধ্যের দিকে মাজবো।
তারপর মনে হচ্ছে যে না, এইগুলো না মেজে শুলে আমার যেন ঘুমিয়ে আসছে না, তাই তাড়াতাড়ি করে এইগুলো মেজে ফেললাম। তোমরা জানিও তো তোমাদেরও কি এমনটা হয়? তো এদিকে বিকেলবেলায় সোনা পাপাকে একটু রেডি করে দিচ্ছি, যাব ওকে নিয়ে দুধ আনতে। কারণ ওকে মানে ঘুম পাড়িয়ে রেখে বা ওকে ঘরে রেখে আমি বাড়ির থেকে একটা পাও বেরোই না। আমি কি করে যাব ওকে একা একা রেখে? এখনও সেই বড় হয়নি যে ওকে একা রেখে যাব। তাই জন্যে ওকে কিন্তু ঘুম থেকে উঠলো, খাওয়ালাম। তো এখন ভাবলাম যে তাহলে দুধটা নিয়ে আসি। গতকালকেও দুধ আনা হয়নি। তো আজকে আমি তোমাদের কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে দীর্ঘ 2 বছর পর এই সম্পত্তিটা আমাদের হচ্ছে, আমাদের নামে হচ্ছে। এবার তোমরা প্রশ্ন করবে নিশ্চয়ই যে কী ব্যাপার রিয়াঙ্কা, কী এমন সম্পত্তি? অ্যাকচুয়ালি জানো তো, তিল তিল করে কিছু করা বা নিজেদের উপার্জনে কিছু করার জিনিসের আনন্দই আলাদা। তোমাদের বহুবার বলেছি, তোমরা জানো আজ থেকে প্রায় 2 বছর মতন আগে আমরা কিন্তু ইএমআইতে আমাদের বাইকটা কিনেছিলাম। হ্যাঁ, ফুল ক্যাশে কেনা কারোর পক্ষেই সম্ভব হয় না। আমাদের বাড়িটাও যেমন আমরা লোন তুলে করেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু গাড়িটাও ইএমআইতেই নিয়েছিলাম। তাই এই 2 বছর আমাদের ইএমআইটা চলার পর মাত্র হাতে 2 মাস রয়েছে। এই 2 মাস গেলেই আমাদের কিন্তু গাড়িটা আমাদের হয়ে যাচ্ছে। এর ওপর কারুর কিন্তু দাবিদার থাকবে না। হ্যাঁ, যদি বলো যে কেন রিয়াঙ্কা এটা কেন বললে, এটা তো এখন তোমাদেরই হয়ে গেছে। দেখো, ইএমআই না দিলে তো অবশ্যই এটা তাদেরই জিনিস, তাই না? তো যাকগে, আমি ভীষণ খুশি। এরপরে হয়তো আরও একটা নতুন কিছু করতে পারবো, তোমরা সেটা দেখতেই পাবে। তো মধ্যবিত্তদের না এইভাবেই কিন্তু তিল তিল করেই করতে হয়, আর এটার আনন্দ একটা অন্যরকম ভালো লাগা। ঘুম থেকে উঠে আয়নাতে মুখ দেখার সময় হয়নি, এই ফোনটা যেই অন করলাম দেখলাম টিপ কোথায় সরে চলে গেছে। কানেরটা খুলে রেখেছি, তার কারণ কানটা একটু ব্যথা করছে আমার। না, এই গুজি দেওয়া কানেরগুলো পরলে কেন জানি না কানটা ভীষণ ব্যথা করে। তো গতকালকের ব্লগটা আজকে শুক্রবার, আজকে শেষ করতে বসলাম। কালকে রাতে শেষ করা হয়নি, ওই যে বললাম দুপুরবেলা অনলাইনের একটা কাজ ছিল, তো সেইখানে গেছিলাম, সেটা হয়নি। আবার বিকেল বলতে সন্ধ্যের দিকে ও কাজ থেকে আসার পরে ওর সাথে আবার একটু বেরোতে হয়েছিল। আর কালকে এত পরিমাণে গরম লাগছিল, মানে ঘরে ছিলাম যখন বুঝতে পারছিলাম না, ঘরে তো এসি চলছিল, ভাবছিলাম ঘরের ওয়েদারই মনে হয় বাইরে, মাথাতেই ছিল না। আমি যে এসি চালিয়েছিলাম দুপুরবেলা, তখন চলছিল না অবশ্য, আমি দুপুরবেলা 1 ঘন্টা মতনই চালাই ঘরটাকে জাস্ট মানে ঠান্ডা করার জন্য। এবার বাইরে বেরিয়ে ওই ছেলেকে নিয়ে একটু ঘুরলাম, ওরে গরম কি বলবো তোমাদের। তো তারপর আর কি সন্ধ্যেবেলা ওর সাথে একটু বেরোলাম, রাত্রেবেলা রান্নাবান্না করা, ফোনে কিছু কাজ থাকে সেইগুলো করা, এই সমস্ত কিছু করে আমার আর ভিডিও এন্ড করতে মনে ছিল না। তো এখন এডিট করতে বসেছি, তো ভাবলাম যে চলো এখন তোমাদের সাথে একটু কথা বলে তাহলে ভিডিওটা এন্ড করি। আবার নতুন ব্লগ শুরু করতে হবে, মাথায় একটা হেডেক থাকে না, তো এটাকে না কমপ্লিট করলে নতুন জিনিসটাও শুরু করা যায় না। তো চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।